ঠিক করে বলো তো কমলা মা, তোমাকে খুঁজতে কত কষ্ট করেছে ছর্দি জানো? তোমায় যখন খুঁজছিল দেখে রাস্তায় তোমার ব্যাগ পড়ে আছে, পাশে দেখে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। আমরা কি ভাববো তুমি বলো? দিদি তো একেবারে ভয় পেয়ে গেছিল। শেষে আমি নিজেই সাহস করে দেখতে গেলাম, ওইখানে অন্য একজন ছিল। তখন মনে শান্তি পেলাম, এই জন্যই জিজ্ঞেস করলাম। দিদি বাড়ি থেকে বের করে দেওয়ার পরে কেন যে আমার দূরে যাওয়ার মন চাইল না রূপা? আমার কাছে কিছু টাকা ছিল, সেইটা দিয়ে আমি খাবার জোগাড় করছিলাম। ওইটা শেষ হবার পরে রোজ মন্দিরে যেতাম, ওইখানে তো প্রসাদ পাওয়া যেত। এইভাবেই আমার দিন কাটছিল। তুমি তো আমাদের বাড়ি যেতে পারতে কমলা মা। তোকে চোর বলে বার করে দিল, তখন আমি তোর বাড়ি কি করে যেতাম বলতো? আজকাল কেন যে আমার মন ঠিক নেই রূপা, অযথা প্রশ্ন করে আমাকে বিরক্ত করিস না রূপা। কেন যে কমলা মা ঠিক করে কথা বলছে না? কোনো বড় আঘাত পেয়েছে কি? কোনো কিছু বললে তবে তো আমরা বুঝতে পারবো, না হলে আমরা সাহায্য করব কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সর্দি দাও, আমি কাটছি। একদম না, আজকে সব রান্না আমি করব। পোলাও আর পায়েস খেতে কমলা মা ভীষণ ভালোবাসে। এই বাড়িতে সবার এগুলো খুব ভালো লাগে। কারেক্ট, সেই জন্যই আমি এগুলো বানাচ্ছি। তোমার তো সারাদিন ফোন আসে, কথা বললে তুমি রান্না করতে পারবে না। আমাকে দাও। কোনো অসুবিধা নেই, আমি করছি, তুমি যাও। দাও দিদি, আমি করে নিচ্ছি। আমি কে? শিবানী। তাহলে আমি যা যা বলছি সেগুলো শুনতে হবে। যাও এখন এখান থেকে। কে কল করলো? 1 মিনিট, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি। তুমি কাটো না এগুলো। কমলা দিদা জোরে আঁচড়িও না, ব্যথা লাগছে। কোথায় জোর দিয়ে আঁচড়ালাম? দেখো তোমার চুল কত খারাপ হয়ে গেছে, এই জন্য তো চুলে তেল দিতে বলি। এই ভগবান। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, বুঝেছি। ও আই এম সো সরি, অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমি অফিসে যাইনি। কালকে আমি অফিসে গিয়ে চেক করে আপনাকে ক্লিয়ার করে দেবো সবকিছু। একদম। ওকে ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ। এই তো হয়ে গেছে হয়ে গেছে। তেল মাখলে এমনি হতো, পুরো জট পাকিয়ে গেছে। বাবারে, হ্যাঁ পেঁয়াজগুলো কোথায় গেল? পেঁয়াজ কাটা হয়ে গেছে দিদি? হয়ে গেছে, ঠিক আছে, আমি বাকিগুলো কেটে দিচ্ছি। রূপা, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, এগুলো কেটে দাও, আমি আসছি। আরে কি অবস্থা হয়েছে চুলটার? হ্যাঁ মিস্টার শিবা, অবস্থা করেছিস। চিন্তা করবেন না, কালকে আমি অফিসে আসছি। ক্লায়েন্টের সঙ্গে আমি কথা বলে নিয়ে আপনার সঙ্গে চলে যাব কোম্পানি ভিজিট করতে, তারপরে কথা বলবো। ইয়েস, নো প্রবলেম। আরে কালকে আমরা এই 10টা নাগাদ মিট করতে পারি?
ইয়েস, থ্যাংক ইউ মিস্টার শিবা। ওকে। সরি রূপা, এই কি সবজিগুলো কোথায় গেল? সব সব কাটা হয়ে গেছে ছর্দি। ও হয়ে গেছে, তাহলে চালটা দাও, আমি ধুয়ে পোলাও বসাই। ও চালটাও ধোয়া হয়ে গেছে, বেশ দাও আমাকে। সরি, আজই এত ফোন কেন আসছে কে জানে। অ্যাবসলিউটলি শিওর, থ্যাংক ইউ, বাই। এরকম চললে আমার আর রান্না করাই হবে না, বেটার ফোনটা সুইচ অফ করে দিই। ওকে রূপা, দেখো আমি ফোনটা এখানে রেখে দিলাম, সুইচ অফ করে দিয়েছি, আর কেউ ফোন করলে আমাকে পাবে না। রান্না শেষ হওয়া না অবধি আমি ফোন ছোবও না রূপা। ওকে চলো আমরা পোলাও বানিয়ে নিই। 3টে সিটি বাজলেই পোলাওটাও রান্না হয়ে যাবে। হয়ে গেল, তাহলে আমরা পায়েস বানাই। চলো, আরেকটা গ্যাসে পায়েস করে নিয়েছি। হয়ে গেছে না? ওকে ঠিক আছে, তাহলে রায়তা বানাই আমরা। রায়তা, হ্যাঁ। ছর্দি, নুন ঠিক আছে নাকি দেখো তো। রূপা, রান্নাটা খুব ভালো হয়েছে।